আওয়ামী লীগ একটা গণহত্যাকারী পার্টি এবং আওয়ামী লীগের বিচার করার আগ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হওয়াটাকে আমরা সমর্থন করি না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিরাজনীতিকরণ উৎসাহিত হলে হুমকিতে পড়বে গণতন্ত্র, বললেন তারেক রহমান। স্বৈরাচারীর দোসরদের মাথাচাড়া ঠেকাতে সব দলের ঐক্যের ডাক। জনগণ রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। পরাজিত তাবেদের অপশক্তি, তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিসার অপেক্ষায় 14,000-এর বেশি হজ যাত্রী। ফ্লাইটের টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা। চতুর্থ দিনে 10 ফ্লাইটে সৌদি যাচ্ছেন মুসল্লিরা। অপ্রয়োজনীয় ফোন কলের চাপে ব্যাহত 999 সেবা। 8 বছরে 6 কোটি কলের 57 ভাগই অনর্থক। বিরক্তিকর কলারদের ব্লক করে সমাধানের চেষ্টা, প্রয়োজনে জেল জরিমানার পরামর্শ। 5 দিনের ব্যবধানে আবারও ঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলি, গুরুতর আহত বাংলাদেশি যুবক। এবং ভারত পাকিস্তান কথার লড়াই, মোদী সরকারের দুঃসাহস মোকাবেলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির।